আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমার খামারটা একেবারে ফাঁকা, গরু যেগুলো ছিল সব নিয়ে চলে গেছে। গতকালকে আমি একটা ভিডিওতে আপনাকে বলছিলাম যে আমার সব গরু বিক্রয় শেষ এবং কি দামে গরু বিক্রি করলাম সেটাও বলে দিছিলাম। তারপর আবারও বলি, যারা আমার নতুন করে ভিডিওটা দেখতেছেন, আমি বড় গরুগুলো 26,000 টাকা মন দরে বিক্রি করছি এবং ছোট যে গরুগুলো এগুলো 28,000 টাকা মন দরে বিক্রি করছি। আমার অঞ্চলে গরুর বাজার অত্যন্ত খারাপ, খারাপ বাজার, খারাপই বিক্রি করেছি। হাটে নিলে আরো ভালো দাম পাইতাম, তবে আমি হাটে গরু বিক্রি করি না, এটা আপনারা সবাই জানেন। আমি খামার থেকে গরু সেল করে দিই। হাটে নিয়ে যাওয়ার যে প্যারেশানিটা, এটা আমার পক্ষে নেওয়া পসিবল না, বা এটা আমি কোনোদিন নিবও না। আমি যতদিন খামার করতেছি এভাবে করেই গরু বিক্রি করবো। আমার প্রফিট এমনিই যা হয় হবে, হাটে নিয়ে বেশি প্রফিটের আমার প্রয়োজন হয়। সামনের বার হয়তো বা যখন গরু বিক্রি করবো অন্য কোনো ভাবে গরু বিক্রি করতে পারি, তবে হাটে নিব না, এটা নিশ্চিত থাকতে পারেন যে হাটে গরু বিক্রি করবো না। তো যে কারণে ভিডিওটা করা সেটা হলো যে এর আগে তো কিছু গরু নিয়ে গেছে দেখছেন। আজকে যে গরুগুলো নিয়ে গেল, আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাই এই গরুগুলো পরিবর্তনের ভিডিওগুলো আমাদের দেখেন। তো স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা গরু নিয়ে যাচ্ছে। এই গরুটা আমার অনেক কিন্তু শুকনো ছিল। আমি যদি আপনাদের মোটামুটি এই গরুটা শুকনো থাকা অবস্থায় যেমন ছিল এবং মোটা হওয়ার পর কেমন হইলো এটা যদি কম্পেয়ার করি, তাহলে যদি দেখাই, দেখেন এটা যখন শুকনো ছিল তখন কিন্তু অনেকটাই শুকনো ছিল এবং খুব মানে রোগা পটকা একটা অবস্থা ছিল, এমন একটা অবস্থা। যাই হোক, পাশাপাশি আরো একটা গরু দেখতেছেন, এটা হলো নিয়ে যাওয়ার সময়ের ভিডিও। তো এই গরুটাকেও যদি আপনাদের মোটামুটি কম্পেয়ার করে দেখাই, পাশাপাশি যে গরুটা আপনার কেমন ছিল কেনার সময় সেটাও আপনারা দেখবেন যে কেমন, দেখেন শুকনো ছিল আর গরুটা কেমন মোটা হয়েছে। আমি টোটাল অনেকগুলা গরু আজকে নিয়ে গেল, তো এগুলো প্রত্যেকটারই আমি আপনাদের স্কিনে মোটা এবং নিয়ে যাওয়ার সময় কেমন হয়েছে, যখন কিনে আনছিলাম তখন কেমন শুকনো ছিল, এই ভিডিওগুলো আপনাদের দিচ্ছি। এগুলো দেওয়ার একটাই কারণ, সেটা হলো আপনারা যাতে এই ভিডিওগুলো দেখে একটু হলো মোটিভেট হন। অর্থাৎ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই গরু মোটা তাজা হবে কিনা কিনে আনার পর। যেমন আজকে আমাকে একজন ফোন দিচ্ছে যে একটা 4 দাঁতের গরু কিনে আনছি, গরুটা কি মোটা করা সম্ভব হবে কিনা। আমি সবসময় বলি যে গরুর বয়স কত হচ্ছে এটা দেখার বিষয় নেই। সকল গরু মোটা হবে যদি সে শুকনো হয়ে থাকে, তাকে আপনি মোটা করতে পারবেন। সে ছোট হোক বড় হোক, বয়স 4 দাঁত 8 দাঁত বা আপনার যত দাঁতে হোক, সেটা কোনো কথা না, সেটা কোনো বিষয় না। বিষয় হলো যে কোনো গরু আমরা মোটা তাজা করতে পারবো, শুকনো গরু মোটা তাজা হবে, এটা 100%। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, এই যে গরুগুলো স্ক্রিনে দেখতেছেন এই গরুগুলাকে আমি কি কি খাবার দিছি। ভাই, এই গরুগুলোকে আমি শুধুমাত্র আমার হাতে তৈরি দানাদার খাবার দিছি। আমার হাতে তৈরি দানাদার খাবারের অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। তারপর আপনারা যদি খাবার কিভাবে তৈরি করতে হয় বা আমি কোন খাবারটা দিছি একজাস্ট এই খাবারটাই যদি খুঁজে থাকেন যে আমি কি খাবার দিছি জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেখবেন খাদ্য তৈরি একটা ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করলেই আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন যে আমি কিভাবে খাদ্যগুলো তৈরি করে গরুকে দিই। এছাড়াও ভিডিওটার শেষে ইন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও অ্যাড করে দিব, যেটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমি গরুর খাবার কিভাবে তৈরি করে গরুকে দিই। এই গেল গরুর খাবারের ব্যাপারটা। আশা করি খাবার নিয়ে আপনাদের কোনো কথা থাকবে না। মোটামুটি এই ধরনের খাবার আপনারা নিজে যদি তৈরি করেন, মোটামুটি 40 টাকায় বর্তমান একটা ভালো মানের খাবার তৈরি হয়ে যাবে। যে জায়গায় একটা ফিড কিনতে গেলে হয়তো বা 58 টাকা কেজি খরচ হয়, সেই জায়গায় 40 টাকা এনাফ নিজে যদি খাদ্য তৈরি করা যায়। তো সব গরু নিয়ে গেছে। এখন আমার খামারে শুধুমাত্র ওরা 7টা গরু রেখে দিচ্ছে, বাকি সব গরু নেওয়া কমপ্লিট। 3 দিন ধরে গরু নিচ্ছে। তার মধ্যে এই গরুটা আছে, জানেন এই গরুটা তো আমার অনেক প্রিয় একটা গরু, শাহিওয়াল গরুটা। এটা আমার অনেক আদরের একটা গরু। তো এই গরুটা তারা কিন্তু থুয়ে দিছে, এটা তারা কালকে নিয়ে যাবে ফাঁসিলাডাঙ্গা হাটে। এই গরুটা কিন্তু খুব শান্ত, আমার খুব প্রিয় গরু, আমার আদরের গরু, দেখতেই পাচ্ছেন। যে এই গরুটাকে তারা থুয়ে গেছে, এটা কালকে নিয়ে যাবে। কালকে থেকে খামার একেবারে ফাঁকা, তারপর আবার গরু কেনা শুরু করবো আর কি। আপনারা এর মাঝে অনেক পরিবর্তনের ভিডিও দেখতে পাইছেন স্ক্রিনে, তো বুঝতেই পারতেছেন গরুগুলো কেমন ছিল, কেমন মোটা তাজা হয়েছে। এছাড়াও সব গরুগুলোরই আসলে খুব সুন্দর পরিবর্তন আসছে। এতগুলো দেখাতে গেলে আসলে অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে, তো ভিডিও এত বড় করব না। আপনার শুধুমাত্র পরিবর্তনের যে ভিডিওগুলা এগুলো দেখানোর জন্য ভিডিওটা করা। আর দামের ধারণা তো দিয়েই দিলাম, মোটামুটি 26,000 বড় গরু, ছোট গরু 28,000 টাকা মন দরে আমি বিক্রি করছি আমার দিনাজপুরে। প্রফিটও মাসাল্লাহ হয়েছে। কালকেও যেটা বলছি যে একটা গরুতে হয়তো 25-30 করে প্রফিট থাকবে, আহামরি খুব বেশি প্রফিট হবে না এবার। এবারের প্রফিটটা অন্যবারের থেকে অনেক কম, কিন্তু ছোট গরুতে অনেক ভালো প্রফিট পাইছি মাসাল্লাহ। ছোট গরুগুলো আমি অল্প অল্প দামে কিনে মোটামুটি অনেক ভালো দামে বিক্রি করছি। আপনারা জানেন 50, 52, 53, 55, 56 মধ্যে গরুগুলা কেনা, এগুলো অন এভারেজ 90 করে বিক্রি করে দিছি। মানে 2 মাস 2.5 মাসে এই গরুগুলো থেকে আমার খুব ভালো প্রফিট হয়েছে। এইগুলো ব্যাপারটা। আর যে বিষয় নিয়ে আসছিলাম, গরু আমার সব শেষ। এই কয়েকটা গরু আছে, এই গরুগুলো কালকে নিয়ে যাবে, খামার ফাঁকা হয়ে যাবে। এরপর গরু আনবো, গরু আনার পর কিভাবে ট্রিটমেন্ট করতেছি সবকিছু আপনাদের দেখাবো। আজকে শুধুমাত্র গরুগুলা যে নিয়ে গেল এই ভিডিওগুলো দেখাইলাম।
আশা করি ভিডিওগুলো দেখে আপনার ভালো লাগবে এবং পরবর্তী যখন গরু আনবো কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে খাবার দিতে হবে, কিভাবে ইনজেকশন ঔষধ কি কি দিবেন সবকিছু আপনার দেখাবো। আশা করি সেখান থেকে যারা নতুন করে আমার ভিডিও দেখতেছেন আপনার এই ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ গরু পালনের ম্যানেজমেন্টটা শিখে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।